নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু লোকনাথেরও জন্মদিন, আমার খুব প্রিয় লোকনাথ আমার বাবা। আমি বলতাম আমার দুখানা বাবা, আমার লোকনাথ বাবা বাবা, তারপর আমার বোনের ছেলে হলো, এখন আমি বলি আমার তিনখানা বাবা। সেই হিসাবে আজকে লোকনাথের জন্মদিন। আমি লোকনাথের পাঁচালি এটা আমি রোজই চান করে উঠে পড়ি, রাতের বেলায় ঘুমাই যখন তখনও মনে মনে পড়ে লোকনাথের 3বার স্মরণ করে তারপরে আমি ঘুমাই, তাতে আমার অনেক শান্তি হয়। এখন একটু মন কষাকষির জন্য পড়ছি না কদিন, তবে আজকের থেকে আবার পড়া শুরু করব, যদি শান্তি আসে। শান্তি কিছুই না, পাড়ায় কিছু পাড়া প্রতিবেশী রয়েছে, তাদেরকে একটু লোকনাথ যদি শাস্তি দেয় তাহলে আমার একটুখানি শান্তি হয়, আর কিছুই না। বলে তো রনে বনে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, যথেষ্ট লোকনাথকে স্মরণ করছি, দেখি লোকনাথ কবে তাকাই। ঠিক আছে। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল বিয়েতে। পিতারাম কানাই ঘোষাল, কমলাদেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যাবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার তেজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মুখ্য মদিনা নগরে। কাবলে আসিয়া মোল্লা সদীর ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দামনল জ্বলে ওঠে বনের ভেতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দুবামনের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হলো 12 দিতে, বহু ভক্ত শিষ্যতে লাগিল আসিতে। পাপি তাপির অভিপত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা পরে নিরাময়। শিষ্যহার ভক্তে বাবা বলেন একথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যাবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মরে সারা পাবে। আমি নেই এই কথা করুণা মনেতে, ছিলামাছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জ্বরের স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এইরূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বাড়নিবার পরে। 160 বছর বাবার বয়স হইল, মত্তধাম তেজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহতিথি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পত্রপত্র সহসবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তারই নামে মহামন্ত্র এই মত্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হবে। জয় বাবা লোকনাথ, 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 জয় বাবা লোকনাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো এই কামনা করি, আর পাপি তাপিদের একটু শাস্তি দাও এই কামনা করি। আর কিছু বলার নেই। ধন্যবাদ।